এভরিওয়ান, সো সুপার 10 সিরিজে আজ আমরা হ্যালোজেন ডেরিভেটিভের 10টা সিলেক্টিভ কোয়েশ্চেন করব যাতে শর্ট টাইমের মধ্যে তোমাদের একটা চ্যাপ্টার ওভারভিউ এসে যায়। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন, আইডেন্টিফাই দ্য সেট অফ রিএজেন্ট রিঅ্যাকশন কন্ডিশনস x and y in the following set। আচ্ছা, তো এই ধরনের কোয়েশ্চেন যখন অ্যাপ্রোচ করবে তখন কি করবে, দেখো প্রোডাক্ট যেটা হয়েছে সেটা তো আমি জানি না, সেটা বলে দেয়নি, কিন্তু এই যে স্টার্টিং ম্যাটেরিয়াল থেকে যে ফাইনাল প্রোডাক্টটা, এটা বেসিক্যালি কি হয়েছে বলো, আইসোমারাইজ হয়েছে। তো এই যে আইসোমারাইজেশনটা, তার মানে আমাদের এটা মাথায় রাখতে হবে দিস ইজ এলিমিনেশন। এলিমিনেশন পরে আবারও কি করেছে না, অ্যাডিশন করেছে। ঠিক আছে, তো এখানে দেখো এলিমিনেশন কন্ডিশন কি হবে, অ্যালকোহলিক NaOH। তো আইদার তো তোমার বি হবে অর বি হবে। ঠিক আছে, তো এখানে Br হবে, B2 তো হবে না, Br হবে, টাইপিং এরর আছে, Br2 হবে। তো এবার দেখো, এবার কি করেছে না, যদি এলিমিনেশন হয় তো এই প্রোডাক্টটা কি তৈরি হবে, CH3CH ডাবল বন্ড CH2। এরপর যখন অ্যাডিশন করবে, এটা কি ধরনের অ্যাডিশন হবে, মার্কানিকভ অ্যাডিশন হবে। সো মার্কানিকভ অ্যাডিশনের জন্য কন্ডিশন কি দরকার, HBr ইন প্রেজেন্স অফ অ্যাসিটিক অ্যাসিড। সো দ্য কারেক্ট অপশন ইজ বি। ঠিক আছে, সো কি কনসেপ্ট এখানে কি, যে প্রথম এটা আইডেন্টিফাই করতে হবে যে স্টেপ 1 ইজ এলিমিনেশন, স্টেপ 2 ইজ অ্যাডিশন, তবেই তো এই ধরনের সাবস্টিটিউশনটা হবে। তো এলিমিনেশন কন্ডিশন আমরা জানি কি, যদি আমরা অ্যাকুয়াস NaOH নিই, তাহলে কি হয়ে যাবে না, সাবস্টিটিউশন। Aqueous NaOH or KOH gives substitution product and alcoholic KOH or NaOH gives elimination product। ठीक, चलो आगे बढ़े। नेक्स्ट, हाउ मेनी स्ट्रक्चर ऑफ F is possible। ठीक আছে, তো বলছে কি, দেখো যে ফাইনালে 5টা প্রোডাক্ট পসিবল। তো 5টা প্রোডাক্ট পসিবল বলে দিয়েছে কথাটা। তো এবারে এখানে দেখা যাক যে কি হবে, কি এখানে H+, তো এলিমিনেশন। তো চলো প্রথমে আমরা মেকানিজমটা দেখে নিই যে কি কি এখানে পসিবিলিটি আছে। CH3OH, তো ফার্স্ট স্টেপ OH2+, H+ দিয়েছে না, তো -H2। তো এইবারে এখানে যে কার্বোকাটায়নটা তৈরি হবে সেটা কি হবে না, CH3+। এবার এটার রেসপেক্টে বিটা কতগুলো আছে দেখো, এইখানে এটা একটা বিটা আর এই একটা বিটা, মানে আমি এখান থেকেও দেখতে পারতাম OH এর রেসপেক্টে এটা যদি আমার আলফা হয় তো এটা বিটা, এটাও বিটা। তো যদি আমি ডিরেক্ট করতে চাই, দুটো প্রসেসই দেখিয়ে দিলাম কার্বোকাটায়নের থ্রু, আর যদি তুমি ডিরেক্ট করতে চাও তো ডিরেক্ট বের করে দাও না, বিটা হাইড্রোজেন এলিমিনেট করে দাও। তো এখানে কি হয়ে যাবে, CH3 একটা প্রোডাক্ট। আর যদি তুমি বিটা 1 কে এলিমিনেট করো, এখানে আমি কি করলাম, বিটা 2। এবার যদি তুমি বিটা 1 কে এলিমিনেট করো, সো বিটা 1 কে এলিমিনেট করলে কি হবে, দেখো বিটা 1 কে এলিমিনেট করলে যে প্রোডাক্টটা পাবে সেটা কি হবে না, এরকম একটা প্রোডাক্ট। এটা হচ্ছে হফম্যান প্রোডাক্ট, এটা হচ্ছে সেটজেড প্রোডাক্ট। তো সেটজেড মেজর, ঠিক আছে, কিন্তু আমাকে পসিবল নাম্বারস বাতাতে হবে। তো পসিবল নাম্বার যদি বলতে হয় তো এটা আমার কি হচ্ছে, এটা হচ্ছে ট্রান্স। তো এটা ট্রান্স হলে এর আরেকটা কি এসে যাবে, সিস। তো টোটাল কতগুলো হবে দেখো, ট্রান্স হলো, সিস হলো, আর একটা টার্মিনাল অ্যালকিন মানে হফম্যান প্রোডাক্ট। সো টোটাল পসিবিলিটি আমার হয়ে যাবে 3। সো দ্য কারেক্ট অপশন ইজ ডি। এবার এখান থেকে তুমি কি করো না, ব্রোমিনেশন করো। ব্রোমিনেশন করলে তুমি দেখতে পাবে কি 5 প্রোডাক্টস কি করে হবে না, 5 প্রোডাক্টস এই জন্য হবে কি এখান থেকে দুটো, এখান থেকে দুটো, এখান থেকে একটা। ঠিক আছে, যদি ডিটেল দেখতে চাও সো পরে এরকম আরেকটা প্রশ্ন আছে, ওখানে আমি এই ডিটেলটা ডিসকাস করে দেবো। ঠিক আছে, তো এক্ষেত্রে আমাদের আনসার হবে ডি, সিস এবং ট্রান্স সেটজেড প্রোডাক্ট আর একটা হফম্যান প্রোডাক্ট। নেক্সট, the following compound on hydrolysis in aqueous acetone gives। আচ্ছা, aqueous acetone তো যাবে কে, দেখো এত বড় একটা কম্পাউন্ড, তো এত বড় একটা কম্পাউন্ডের মধ্যে কোথায় তোমাকে ফোকাস করতে হবে, এই বন্ডটা তো ব্রেক করবে না। ঠিক আছে, এই বন্ডটা ব্রেক করবে না। এবার এখানে একটা ভুল করেছে, টাইপিং একটা ছোট্ট এরর আছে, সেটা হচ্ছে এই এইচটা হবে না। ঠিক আছে, এইচটা হবে না। এনিওয়ে আমরা বুঝতে পারছি কি Cl সাবস্টিটিউট করেছে কোথায় না, OH
OH। ঠিক আছে, তো হাইড্রোলিসিস প্রোডাক্ট। তো হাইড্রোলিসিস প্রোডাক্টে দেখো আমাদের একটুখানি মেকানিজমটা জানতে হবে কি aqueous acetone। তো aqueous acetone, তো what is the intermediate? Intermediate কিন্তু একটা কার্বোক্যাটায়ন হবে, ঠিক আছে। এখানে কার্বোক্যাটায়নটা কি হবে CH3H CH3 CH3, এখানে কি হয়ে যাবে CH3 প্লাস, ঠিক আছে, এটা একটা ব্যাপার। তো এবার দেখো একটা ডিরেক্ট প্রোডাক্ট তো এখানে আসবে, মানে OH এখানে লাগবে, সো K ইজ ওয়ান অফ দ্য প্রোডাক্ট, এটাতে কোনো ডাউট নেই, K ওয়ান অফ দ্য প্রোডাক্ট। কিন্তু এইবারে আমাদের কি হবে না, আমাদের যেটা কনসিডার করতে হবে সেটা হলো কার্বোক্যাটায়ন। কি বললাম? কার্বোক্যাটায়ন রিঅ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে। তো কার্বোক্যাটায়ন রিঅ্যারেঞ্জমেন্ট দুদিক থেকেই হতে পারে, আইদার তো তুমি হাইড্রাইড শিফট করাতে পারো অর তুমি মিথাইল শিফট করাতে পারো। তো কোনটা করাবে? এবারে এক্সাম হলে কিন্তু বেশি টাইম নেবে না, খুব ছোট করে আমাদের বুঝতে হবে এই যে গ্রুপটা, এই গ্রুপটা কিন্তু প্লাস এম গ্রুপ আর এই গ্রুপটা হচ্ছে মাইনাস এম গ্রুপ। তো আমরা কি জানি কি stability of carbocation directly proportional to electron donating group and inversely proportional to electron withdrawing group। তো প্লাস এন কিসে আসবে? ইলেকট্রন ডোনেটিং এ আসবে, আর মাইনাস এন কিসে যাবে? ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপে যাবে, ঠিক আছে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপে যাবে। ওকে, সো স্টেবিলিটি অফ C প্লাস ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, তার মানে এই দিকের কার্বোক্যাটায়নটা স্টেবল হবে, তার মানে আমি কি করাবো না হাইড্রাইড শিফট করাবো। তো হাইড্রাইড শিফট করানোর পরে যে ইন্টারমিডিয়েটটা আমি পাবো সেটা কি হবে? কিছুটা এরকম দেখতে হবে, CH3 প্লাস তার সঙ্গে এখানে চলে যাবে CH3H, বাকিটা দেখো একই রকম থাকবে, আমি করে দিচ্ছি, বাট বাকিটা তোমার একই রকম থাকবে, এখানটা এসে যাবে NO2, ঠিক আছে। তার মানে এখানে আমার এক্সপেক্ট করতে পারি কি আরেকটা Cl এসে আরেকটা OH এসে যাবে, কেন এখানটা প্লাস হয়ে গেল না, তো প্লাসে OH এসে যাবে। তার মানে আমাদের পসিবিলিটি কি কি হবে দেখো, পসিবিলিটি আমাদের হবে একটা K আর একটা L। K যেটা হবে ডিরেক্ট প্রোডাক্ট, L যেটা হবে সেটা কার্বোক্যাটায়ন রিঅ্যারেঞ্জমেন্ট। খুব ভালো কনসেপ্ট আছে কিন্তু কোশ্চেনের মধ্যে কি তোমার একটা উইথড্রয়িং দিয়েছে একটা ডোনেটিং দিয়েছে, তুমি শিফট কোন দিকে করাবে? যেদিকে ডোনেটিং গ্রুপ সে কার্বোক্যাটায়নকে স্টেবল করবে তাহলে তোমাকে শিফট করাতে হবে এই দিকে। সো আওয়ার কারেক্ট অপশন ইজ K and L, K and L, so A is the correct option। okay, compound A C8H9Br gives a light yellow, white ছিল কারেক্ট করেছি, লাইট ইয়েলো প্রেসিপিটেট when warmed with alcoholic AgNO3। তো দেখো এই ব্যাপারটা প্রথম ক্লুটা কি আসবে না, এই যে C8H9Br এটা তো ক্লিয়ার কি এটা একটা বেনজেন ডেরিভেটিভ, ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট ক্যালকুলেট করারও দরকার নেই, ডাইরেক্ট আমরা বুঝতে পারবো কি এটা বেনজেন ডেরিভেটিভ, ঠিক আছে। তো বেনজিন ডেরিভেটিভ যখন, তো হোয়াইট প্রেসিপিটেট যখন কেউ দেবে, তো হোয়াইট প্রেসিপিটেট তখনই দেবে যখন এটা বেনজাইলিক পজিশনে আসবে। কেন কি এখানে যে কি কনসেপ্টটা হবে তোমাদের বলে দিই, যে কি কনসেপ্ট, যে AgNO3 এর সঙ্গে প্রেসিপিটেট তারাই দেবে যারা স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করতে পারবে। তো স্টেবল C+ এর মধ্যে কে কে আসবে? বেনজাইলিক, অ্যালাইলিক, 3 ডিগ্রি, মানে যারা যারা স্টেবল কার্বোক্যাটায়ন দিতে পারবে। কে কে আসবে না, কে কে আসবে না? অ্যারাইল, এরা কখনোই আসবে না, এই যে অ্যারাইল যেটা এ কখনোই দেবে না, এবং ভিনাইল এও কখনোই দেবে না। সো এটাকে আমরা বলি অ্যারাইল এন্ড এটাকে আমরা বলি ভিনাইল, এরা কিন্তু কখনোই দেবে না, তো এরা দেবে না এরা দেবে। তো ক্লিয়ারলি এটা কি হয়ে গেল না বেনজাইল ব্রোমাইড হয়ে গেল। এবার তুমি কাউন্ট করো কতগুলো এলো, C7 H কটা আছে, একটা ছেড়ে দাও, 5 6 7 আর Br, তাহলে ডিফারেন্স আমার কি থাকছে C8H9Br, ডিফারেন্স কি থাকছে একটা কার্বন
আর দুটো হাইড্রোজেন, CH2 ডিফারেন্স থাকছে। এবারে তার মানে আমি একটা বেনজিনে কি দিতে পারবো না CH3 দিতে পারবো। এবার প্রশ্ন হচ্ছে আমি CH3 এখানেও দিতে পারি, CH3 আমি এখানেও দিতে পারি, অর্থো, মেটা এন্ড CH3 আমি প্যারাতেও দিতে পারি, প্যারাতেও দিতে পারি। তাহলে এবার আমি সিলেক্ট করবো কি করে কোনটা আমার কারেক্ট অপশন। ক্লু দেখো কি বলেছে, সুন্দর একটা ক্লু দিয়েছে দেখো, ইজিলি ফর্মড অ্যানহাইড্রাইড কে না অক্সিডেশনের পরে যে অ্যাসিডটা তৈরি হবে। এইবারে তুমি আবার একটা কনসেপ্ট ইউজ করো। শোনো, যে প্রশ্নগুলো সিলেক্ট করেছি খুবই ভেবেচিন্তে রিসার্চ করে সিলেক্ট করেছি কি সমস্ত কনসেপ্ট গুলো কভার হবে। তো যেটা বলছি খাতা পেন নিয়ে আরামসে লেখো কি একটা কনসেপ্ট হলো কি বেনজাইল ব্রোমাইড, ঠিক আছে। সেকেন্ড কনসেপ্ট হচ্ছে কি আমি যদি এদেরকে যে কোনো একজনকে বা তিনজনকে অক্সিডাইজ করি, তো অক্সিডাইজ করলে অ্যাকচুয়ালি পুরো বেনজিন রিং এর বাইরে যারা যারা আছে সবাই অক্সিডাইজ হয়ে যাবে। মানে কি তৈরি হবে, ডাইকার্বক্সিলিক অ্যাসিড। এই যে অ্যাসিডটা তৈরি হবে এটা কি হবে, ডাইকার্বক্সিলিক অ্যাসিড। তারপর কি বলছে না খুব ইজিলি ও অ্যানহাইড্রাইড ফর্ম করবে। তো অ্যানহাইড্রাইড ফর্ম করতে গেলে ওকে কি করতে হবে, পাশাপাশি থাকতে হবে। একটা পেজ অ্যাড করে নি। অ্যানহাইড্রাইড ফর্ম করতে গেলে কি করতে হবে না, ধরো আমি এই ডাইকার্বক্সিলিক অ্যাসিডটা পেলাম, তাহলে এটাকে আমি যদি সিম্পলি P2O5 দিয়ে ট্রিট করি তাহলে এখান থেকে একটা মলিকিউল ওয়াটার বেরিয়ে যাবে। একটা মলিকিউল ওয়াটার বেরিয়ে গিয়ে এ কি তৈরি করবে না অ্যানহাইড্রাইড তৈরি করবে। কিন্তু এইটাই যদি রিলেটিভ পজিশনটা মেটা বা প্যারাতে হতো, যেটা এখানে হয়েছে, এরকম প্যারাতে করেছি, তো এরা পাশাপাশি এসে ডিহাইড্রেশন করবে কি করে, পারবে না। তার মানে কি না এখানে কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছে যে এইটা যখন অ্যানহাইড্রাইড তৈরি করতে পারছে তার মানে এটা অর্থো ডাইসাবস্টিটিউটেড। সো অর্থো ডাইসাবস্টিটিউটেড মানে আমাদের কারেক্ট আনসারটা কিন্তু হবে এইটা, ঠিক আছে। দারুণ প্রশ্ন, খুব ভালো করে ভেবে চিন্তে করবে। এটা ইন্টিজারেও আসতে পারে কি ফাইনাল প্রোডাক্টে কতগুলো ডাবল বন্ড আছে, কতগুলো পাই বন্ড আছে, ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট কি, এইসব বিভিন্ন ভাবে এই প্রশ্নটা কিন্তু ফ্রেম করা যেতে পারে। সো কখনোই একটা প্রশ্ন জাস্ট এবিসিডি মার্ক করবে না। যেভাবে আমি কি কনসেপ্ট দিয়ে সলভ করছি তোমরা নিজেরাও যখন 10টা প্রশ্ন সলভ করবে এইভাবেই কিন্তু সলভ করবে, ঠিক আছে। আর সব সময় পরীক্ষার জন্য একটা এরর বুক বানাবে কি যখনই প্রশ্ন ভুল করছো যেটা ভুল হচ্ছে সেটা এরর বুকে নোট করে নেবে, ঠিক আছে। চলো, Ki in acetone undergoes SN2, খুব ভালো কথা। তো SN2 দিচ্ছে, তো SN2 রেট কি হবে আমরা জানি এই ক্ষেত্রে C ডাবল বন্ড ও CH2Cl, সো প্রাইমারি এটার সবথেকে ভালো হবে, ঠিক আছে, বিকজ এখানে অ্যাক্টিভেটিং গ্রুপ আছে। তো সবথেকে বেশি রিঅ্যাক্টিভিটি কার হবে, S এর হবে। তো এরকম একটাই অপশন আছে। নেক্সট কার হবে, P মিথাইল, খুবই কম হিন্ড্রেন্স। তারপরে কার হবে, অ্যালাইলিক R। আর সবথেকে কম কার হবে, বিকজ এটা হচ্ছে স্টেরিক্যালি সবথেকে বেশি হিন্ডার এদের মধ্যে, তাই জন্য সবথেকে কম কার হবে না, কিউ এর হবে। তো এটা কনসেপচুয়াল কোশ্চেন, আনসার ইজ বি। মনে রাখতে হবে এক্ষেত্রে দেখো অ্যাডভান্সের প্রশ্ন কিন্তু এটা মনে রাখতে হবে, এইখানে বাচ্চারা ফেসে যায় কি এখানে কি করতে হবে, ঠিক আছে। তো এইখানে ব্যাপারটা দেখবে কি যে এখানে এটা অ্যাক্টিভেটিং গ্রুপ হয়ে যাবে আর এটা কিন্তু আমাদের 1 ডিগ্রি হচ্ছে বেসিক্যালি, ঠিক আছে। তো দিস ইজ দ্য আনসার। Next, the major product obtained in the following reaction. So what is the key concept? Key concept is tertiary butoxide, potassium tertiary butoxide. তো এ কাজ করবে কি as a base। তো as a base মানে আমাকে কিন্তু এখানে elimination নিতে হবে। তো এলিমিনেশন প্রোডাক্ট কিন্তু দেখো এখানে একটাই আছে, তার মানে এগুলো সব প্লাস মাইনাস দিয়ে তোমাকে কনফিউজ করেছে কেন কি এখানে একটা কাইরাল সেন্টার আছে, ঠিক আছে। তো কাইরাল সেন্টার আছে প্লাস মাইনাস দিয়ে কনফিউজ করেছে, তো এখানে কোনো কনফিউশনের ব্যাপারই নেই। বেসিক্যালি কোশ্চেনটা খুব ইজি, ডিরেক্ট তোমাকে এটা ক্লিক করাতে হবে কি এলিমিনেশন। তো এলিমিনেশন মানেই কি হবে, ডাবল বন্ড তৈরি হবে। আর ভাবছো কেন,
আমি তোমাকে এখানে কেমিস্ট্রি পড়াচ্ছি না, আমি এখানে তোমাকে কেমিস্ট্রিতে কোয়েশ্চেন সলভ করা শেখাচ্ছি। তো তাই জন্য যদি কারোর কনসেপ্টে প্রবলেম থাকে তাকে অন্য ভিডিও, ডিটেল ভিডিও দেখতে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে অল অ্যাবাউট দ্য ট্রিক্স, একদম লাস্ট মোমেন্টে কত তাড়াতাড়ি রেডি হয়ে তুমি এক্সামে গিয়ে অ্যাটলিস্ট একটা 80 ঘরে কেমিস্ট্রিতে স্কোর করে নিয়ে আসতে পারো, ঠিক আছে? চলো আগে বাড়া যাক। For the following compound, the correct statement with respect to nucleophilic substitution reaction. Okay, so যখন nucleophilic substitution বলছে তখন আমরা SN1, SN2, SNAR সবকিছু নেব, SNMGP, SNI সবকিছু নেব, ঠিক আছে? First, 1 and 2 follows SN2. 1 is benzylic. প্রথমে আমরা ব্যাপারটা লিখে নিই। benzylic, benzylic-এ দুটোই হয়, তো SN2 হবে। 2 কি বলছে? 1 ডিগ্রি, ঠিক আছে? তো 1 ডিগ্রিতেও SN2 হয়, কারেক্ট। আচ্ছা একটা ব্যাপার, এটা কিন্তু মাল্টি কারেক্ট, হ্যাঁ, এটা ব্যাপারটা দেখে নিও। স্টেটমেন্ট ব্র্যাকেটে S আছে, তার মানে কিন্তু মাল্টি কারেক্টে আমরা চলে এসেছি, ঠিক আছে? তো মাল্টি কারেক্ট 1 ইজ ওকে। কম্পাউন্ড 4 আন্ডারগো ইনভার্সন। আচ্ছা কম্পাউন্ড 4 এ দেখো Br CH3 বেনজিন রিং হাইড্রোজেন, কাইরাল। সো কাইরালে কিন্তু ইনভার্সন হবে, ইয়েস। কেন কি এক্ষেত্রে ইনভার্সন অফ কনফিগারেশন ইজ পসিবল, ইয়েস, ইনভার্সন অফ কনফিগারেশন ইজ পসিবল। বেনজাইলিক হ্যালাইড, তো SN2 হলে ইনভার্সন পসিবল, ঠিক আছে? তো এটা কি হচ্ছে? বেনজাইলিক 1 2, বেনজাইলিক 2 ডিগ্রি, তো বেনজাইলিক 2 ডিগ্রি মে SN2 হতেই পারে, ঠিক আছে? রেট কম বেশির ব্যাপার না, হতে পারে কি পারে না, পারে। The order of reactivity for 1, 3 and 4 is okay, 1, 3 and 4. তো সব থেকে বেশি কার হবে অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি? 4 হবে, রাইট? বেনজাইলিক 3 ডিগ্রি, আই এম সরি, বেনজাইলিক 2 ডিগ্রি, দেন বেনজাইলিক 1 ডিগ্রি, দেন নরমাল 3 ডিগ্রি। তাহলে যদি আমরা এক্ষেত্রে কার্বোক্যাটায়ন স্টেবিলিটি দেখি, কার্বোক্যাটায়ন স্টেবিলিটি, কার্বোক্যাটায়ন স্টেবিলিটি কার জন্য এসে যাবে? আবার SN1 এর জন্য। এর ক্ষেত্রে কিন্তু দুটোই পসিবল, ঠিক আছে? সো দুটো পসিবিলিটি নিয়ে আমরা যদি দেখি তাহলে প্রথম যে কার্বোক্যাটায়ন, চলো দেখা যাক। এই যে কার্বোক্যাটায়ন, এটা কি রকম হবে? CH3+, খুব ভালো কথা। এই যে কার্বোক্যাটায়ন 1 থেকে যে কার্বোক্যাটায়ন, সেটা কি হবে? বেনজাইলিক 1 ডিগ্রি, এটা বেনজাইলিক 2 ডিগ্রি, একটা হাইড্রোজেন। নেক্সট 3 এর ক্ষেত্রে কি হবে? প্লাস, তো স্টেবিলিটি के अकॉर्डिंग কি যাবে? 4 1 3, রাইট? দিস ইজ অলসো কারেক্ট, দিস ইজ অলসো কারেক্ট। 1 and 3 follow SN1 mechanism, 1 and 3 follow SN1, yes, because 1 আমি যে বললাম বেনজাইলিক পজিশন, SN1 ও হতে পারে ডিউ টু দ্য স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন, SN2 ও হতে পারে। এন্ড এই ক্ষেত্রে এটা কি হয়ে যাবে? 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন স্টেবল, তাই এ SN1 দেবে। তো এটা কিন্তু অ্যাডভান্সের খুবই ভালো কোশ্চেন। অপশন কিন্তু ছিল A B C D, অল আর কারেক্ট। খুবই কনসেপচুয়াল প্রশ্ন, এর থেকে কিন্তু অনেক বিভিন্ন রকম প্রশ্ন তৈরি হতে পারে। সো হোয়াট ইজ দ্য কি টেকঅ্যাওয়ে? কি যে বেনজাইলিক পজিশন সে SN1 SN2 দুটোই দিতে পারে। SN1 দিলে কি হবে? রেসিমাইজেশন, SN2 দিলে কি হবে? ইনভার্সন, যদি কাইরাল সেন্টার প্রেজেন্ট থাকে, ঠিক আছে? সো দিস ইজ আওয়ার আনসার। চলো, চুজ দ্য কারেক্ট অপশনস দ্যাট গিভস অ্যান অ্যারোমেটিক কম্পাউন্ড। ওকে, সো আমাদের এখানেও কিন্তু মাল্টি কারেক্ট, দেখো এস দেওয়া আছে, তো মাল্টি কারেক্ট। তো প্রথমটা আমরা দেখি অ্যালকোহলিক KOH। তো অ্যালকোহলিক KOH দিয়ে কি হবে? সাদাটা নিতে হবে, নাহলে দেখা যাবে না। অ্যালকোহলিক KOH, তো একটা কাজ করো, এখানে আমার দুটো হাইড্রোজেন আছে, এখানে আমার একটা হাইড্রোজেন আছে। তো আমি কি করব? 1 and 2 কে একসঙ্গে নিয়ে নেব, ঠিক আছে? এখানে Br, তো এই একটা ট্রান্স এলিমিনেশন হবে, আর এই একটা ট্রান্স এলিমিনেশন হবে, হয়ে বেসিক্যালি যেটা তৈরি হবে সেটা কিন্তু হয়ে যাবে অ্যালকাইন, ঠিক আছে? তো অ্যালকাইনকে তৈরি করে দিলাম আমি CH3C, এখানে ট্রিপল বন্ড আসবে, রাইট? 1 2 3 ট্রিপল বন্ড C, আর একটাই যেখানে বেঁচে থাকবে, ঠিক আছে? এবার দেখো অ্যারোমেটাইজেশন কন্ডিশন মনে আছে কি ছিল? রেড হট আয়রন টিউব, রেড হট আয়রন টিউব খুব ভালো রিঅ্যাকশন এটা। অ্যালিফ্যাটিক থেকে অ্যারোমেটিকে সিধা জাম্প করে, অ্যালিফ্যাটিক আছে, এটা যখন অ্যারোমেটাইজ হয়ে যাবে, এই যে
সিমেট্রিক্যালি মিথাইল এই পজিশনে এসে যাবে। তো এত কিছু ডিটেইল যাওয়ার দরকার নেই এক্সামে, বেনজিন রিং বানছে মানে এটা কি হয়ে যাবে অ্যারোমেটিক। সো এই ইজ আওয়ার অপশন বি। এসো বি কি করে করবে, এটা কিন্তু একটা বেস, আর এইখানে যে দুটো হাইড্রোজেন, এই হাইড্রোজেন দুটো কিন্তু অ্যাসিডিক। কেন অ্যাসিডিক বলো, কেন যখন তুমি এখান থেকে একটা হাইড্রোজেনকে রিমুভ করে নেবে তো এটাকে আমি কি বলবো কনজুগেট বেস। কনজুগেট বেস দেখো কটা ইলেকট্রন আছে 6 পাই ইলেকট্রন। সাইক্লিক, হ্যাঁ সাইক্লিক। প্লেনার, হ্যাঁ প্লেনার। কেন, সবার sp2 হাইব্রিডাইজেশন আছে। এই যে কার্বন আয়নটা এটা রেজোনেন্সে আছে, তো রেজোনেন্স স্টেবিলাইজ যে অ্যানায়ন হয় তারা কি হয় sp2 হাইব্রিডাইজড হয়। তো এ কিন্তু অ্যারোমেটিসিটির সমস্ত কন্ডিশন স্যাটিসফাই করছে, তাই জন্যই কিন্তু এই হাইড্রোজেনটা আমাদের অ্যাসিডিক। সো বিও হবে এও হবে। এবার এখানে দাও ক্লোরিন এক্সেস। ক্লোরিন এক্সেস যখন দিল এ কিন্তু আর অ্যারোমেটিক থাকবে না, বেনজিন হেক্সাক্লোরাইড তৈরি করে দেবে, তো এটা নয়। আর এখানে এখানে দেখো যদি তুমি এই কনসেপ্ট এখানে লাগাও, আমি তোমাকে বলছি যদি তুমি এই কনসেপ্ট এখানে লাগাও কি এটা অ্যাসিডিক নয়, এখানে একটা হাইড্রোজেন আছে এবং তুমি এলিমিনেশন করে দাও। সাপোজ তুমি লাগালে কনসেপ্টটা কি আমি এখান থেকে এলিমিনেশন করে দেবো, তো এলিমিনেশন যদি করে দাও তো সেক্ষেত্রে কি হবে বলতো, সেক্ষেত্রে এটা হয়ে যাবে অ্যান্টি অ্যারোমেটিক, তার মানে এটা হতে চাইবে না। অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ডস আর হাইলি আনস্টেবল অ্যাট রুম টেম্পারেচার। তাহলে এ অ্যারোমেটিক হচ্ছিল তাই হয়েছে, স্টেবিলিটির জন্য হয়েছে, জীবনে সবাই স্টেবিলিটি চায়, তো এও স্টেবিলিটির জন্য হয়েছে। এখানে যদি তুমি এই কাজটা করো এলিমিনেশন রিঅ্যাকশন, product is anti aromatic which is not at all possible. So our answer is A and B. So correct option is A and B. Multi correct question এগুলো। চলো নেক্সট, এইটা দারুণ কোয়েশ্চেন। দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ আইসোমার্স ইনক্লুডিং স্টিরিও, এটা কিন্তু দারুণ কোয়েশ্চেন। তোমাকে বলছি এনসিইআরটি তে এটা টাইপের প্রশ্ন আসে, কিন্তু অ্যাডভান্স এর পরীক্ষার জন্য এই টাইপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো প্রথমে করবে কি, হোয়াট ইজ দ্য অ্যাপ্রোচ অফ দিস কোয়েশ্চেন, ম্যাক্সিমাম নাম্বার অফ আইসোমার্স ইনক্লুডিং স্টিরিও that are possible on monochlorination। তো সব থেকে প্রথমে তোমাকে দেখতে হবে কতগুলো পজিশনে তুমি ক্লোরিনেশন করাতে পারো। 1, এখানেও হাইড্রোজেন আছে 2, এখানেও আছে 3, এখানেও 4। এই দুটোতে কিন্তু যাবে না, কেন এই দুটো আর এই দুটো সেম। সো প্রথম অ্যাপ্রোচ তুমি দেখবে কতগুলো ডিফারেন্ট প্রোডাক্ট তৈরি করা পসিবল। ওকে, তো ডিফারেন্ট প্রোডাক্ট একটা দুটো তিনটে চারটে। এবার বলেছে যেহেতু স্টিরিও, তাহলে কিন্তু আমাকে প্রোডাক্ট গুলো তৈরি করে দেখতে হবে। ওকে, বিকজ যদি তোমাকে স্ট্রাকচারাল বলতো, খুব ভালো করে শোনো, যদি এই প্রশ্নটাই দিত স্ট্রাকচারাল তাহলে কিন্তু 1 2 3 4 হয়ে যেত, ঠিক আছে। যদি স্ট্রাকচারাল দিত, স্ট্রাকচারাল দিলে কিন্তু 4 হয়ে যেত, কিন্তু এখানে দিয়েছে অন্য কেস। তাহলে আমরা কি করব, এক এক করে আমাদের করে দেখতে হবে। CH2Cl C, এখানে কি হয়ে যাবে, এটাকে আমি C2H5 করে দিচ্ছি শর্টে, C2H5H, এটা একটা। এবার দেখো এটার মধ্যে কিন্তু কাইরাল নেই, নো কাইরাল, তাহলে কাইরাল যদি না থাকে তো একটাই ধরবো। নেক্সট তুমি কোথায় এসো, এই মাঝখানটায় চলে এসো, CH3 C2H5 C2H5 মনোক্লোরিনেশন Cl। এখানেও কিন্তু তুমি কাইরাল পাচ্ছ না, কেন এই দুটো সেম হয়ে গেল, তো এটারও আমি একটাই ধরবো। এইবার তুমি এই দুটোর মধ্যে এসো, এই দুটোর মধ্যে কি হবে না, CH3C C2H5 এদিকে রইলো, একটা হাইড্রোজেন এখানে রইলো। এবার কি হয়ে গেল দেখো, CHCl CH3 একটা, আর একটা বানিয়ে নি, তারপর আমি কাইরাল খুঁজবো। এখানে কি হয়ে গেল, CH3 C2H5H, আমি এইখানটায় Cl লাগিয়েছিলাম মানে এই কার্বনটায়। এবার আমি টার্মিনাল কার্বনটাতে কি করব না, Cl লাগাবো, টার্মিনাল কার্বনটাতে আমি Cl লাগাবো। এইবার খুব ভালো করে তুমি দেখো কি এইখানে, এদিকে দেখো কটা কাইরাল, এই কার্বনের হাইড্রোজেন ইথাইল মিথাইল আলাদা গ্রুপ, তো একটা কাইরাল, কালোটা একদমই দেখা যাচ্ছে না, না ঠিক আছে, তাহলে কি কালার নিই বলো, এটা নিয়ে নি।
তো এটা একটা কাইরাল। এবার এখানে এসো, HCl CH3 এটা আলাদা গ্রুপ, দুটো কাইরাল কার্বন মানে আনসিমেট্রিক্যাল মলিকিউল 2 to the power n, that means 2 square is equal to 4। এর জন্য তুমি কটা স্টিরিওআইসোমার পাচ্ছ? 4টে। দারুণ প্রশ্ন, ব্যাপারটা ভেবে দেখো কি আনসিমেট্রিক্যাল মলিকিউল, দুটো কাইরাল সেন্টার, দুটো স্টিরিওজেনিক এরিয়া, তার মানে এক্ষেত্রে আমাদের আনসার হয়ে যাবে 4। এবার এখানে এসো, মিথাইল ইথাইল হাইড্রোজেন আরেকটা গ্রুপ, এটা কাইরাল। এটা কি কাইরাল? না। দুটো হাইড্রোজেন, এটা কি কাইরাল? না, দুটো হাইড্রোজেন, তো একটাই কাইরাল। তো একটা কাইরাল মানে 2 to the power 1, that is 2। So total answer is 4 5 6 7 8, 8 is the correct option, 8 is the কারেক্ট অপশন। বুঝতে পারলে? এখানে কিন্তু মিস হয়ে যায় বাচ্চাদের থেকে কি দুটো কাইরাল চোখে পড়ে না। সো যখনই তুমি একটা নতুন কোনো কম্পাউন্ড তৈরি করছো, প্রথমেই তুমি কি দেখবে কি কতগুলো কাইরাল সেন্টার ওর মধ্যে আছে, সেই অনুযায়ী কিন্তু তোমাকে স্টিরিওআইসোমার ফাইন্ড করতে হবে অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা। এই ফর্মুলাটা আমরা তখনই অ্যাপ্লাই করি যখন দ্য মলিকিউল ইজ আনসিমেট্রিক্যাল। তো আওয়ার আনসার ইজ 8। চলো লাস্ট কোয়েশ্চেন, in the following monobromination reaction the number of possible chiral product, দেখো এটা কিন্তু খুবই ফেভারিট প্রশ্ন এক্সামিনারের জন্য। তো এটাও কিন্তু আমাদেরকে ওইভাবেই করতে হবে। প্রথমে আমরা দেখে নেব কি কতগুলো পসিবল পজিশন আছে যেখানে আমরা ব্রোমিনেট করতে পারি। 1 2 3 4 5, 5 পজিশন আছে। তো মনোব্রোমিনেশন, তো 5 পজিশন, তো এক এক করে আমি ড্রটা করতে থাকি। ঠিক আছে, ড্র করতে থাকি। দারুণ প্রশ্ন এটা। প্রথম তুমি এখানে বিআর লাগিয়ে দাও, যেটা সবথেকে ইজি জায়গা, CH3 C3 H7, নো কাইরাল তো একটাই, এটা তো কাইরাল নয়। নেক্সট এসো, এখানে লাগাও নিচেটায়, হ্যাঁ, C3 H7 Br H CH2 Br। এবার দেখো এটা Br, এটা আলাদা গ্রুপ, তো এখানে আমার একটা কাইরাল এসে গেল। একটাই কাইরাল মানে কতগুলো ধরবো? দুটো। ঠিক আছে, একটাই কাইরাল মানে দুটো ধরবো। কিন্তু এখানে বলেছে নাম্বার অফ পসিবল কাইরাল প্রোডাক্ট, আইসোমার কিন্তু জিজ্ঞেস করেনি। তো এক্ষেত্রে আমি তোমাদের কনফিউজ করব না, যখন আইসোমার জিজ্ঞেস করেনি তখন আমার 2 লেখার দরকার নেই, শুধু কি বলেছে পসিবল কাইরাল প্রোডাক্ট। এই জন্য দুটো প্রশ্নকে আমি একসঙ্গে নিয়েছি। দুটো প্রশ্ন একসঙ্গে নেওয়ার কারণ হচ্ছে কি এটা হচ্ছে কাইরাল প্রোডাক্ট এন্ড টোটাল নাম্বার অফ স্টিরিও আইসোমার। খুব ভালো করে দেখো দুটো প্রশ্ন, দে আর নট সেম। ঠিক আছে, তো এক্ষেত্রে কি হবে ব্যাপারটা, একটা কাইরাল। ঠিক আছে, তো এটা হলো আমার একটা কাইরাল ফার্স্ট, এ কিন্তু কাইরাল নয়, তো এ কিন্তু কাইরাল নয়। নেক্সট এসে যাও, CH3 Br H CH2 CH2 লাস্টে কি এসে যাবে, CH2 Br। তো এটা কাইরাল কার্বন না, এটা কাইরাল কার্বন না, এটা কাইরাল কার্বন না, কিন্তু এটা আমার কাইরাল কার্বন, ইয়েস। তো সেকেন্ড। এবার এসো নেক্সট, এই কার্বনে করব। বুঝতে পেরেছো? যেখানে আমি টিক করে রেখেছি এক এক করে করতে যাচ্ছি। CH3 Br H, এখানে কি হবে দেখো, এই কার্বনে যদি করি তাহলে আমার মাঝখানে একটা কি এসে যাবে, H and H, এটা কাইরাল নয়, CH2। বেটার আমি এটাকে এভাবে লিখবো না, বেটার আমি এটাকে এভাবে লিখবো, CH2। ঠিক আছে, CH2। এবার এখান থেকে কি এসে যাবে, CH Br CH3 CH Br CH3। এবার এক্ষেত্রে দেখো এখানে কিন্তু আমার হয়ে গেল মাঝখান দিয়ে কোনো প্লেন অফ সিমেট্রি যাচ্ছে না, তো এটাও আমার কিন্তু একটা কাইরাল হয়ে গেল। ঠিক আছে, এটা আমার একটা কাইরাল হয়ে গেল। এইবারে তুমি আরেকটা ব্যাপার বোঝো, খুবই কেয়ারফুলি করতে হবে। যদি আমি এইটা তৈরি করতাম, যদি আমি এইটা তৈরি করতাম, C Br H CH3, তাহলে কিন্তু আমার এখান থেকে চলে যেত একটা POS, প্লেন অফ সিমেট্রি। তো প্লেন অফ সিমেট্রি মানে এই কম্পাউন্ডটা কিন্তু হয়ে যেত মেসো, তার মানে এটা আমার হবে না। এখন অবধি 3টে পেলাম। নেক্সট এসো, নেক্সট কোথায় করতে হবে, একটা দুটো তিনটে আছে। নেক্সট করব আমরা কোন কার্বনে, CH3 H Br
Br CH2 CH3 ঠিক আছে তো এই ক্ষেত্রে কি হবে দেখো এই ক্ষেত্রে আমার CH3 HBr CHBr CH2 ওকে তো এই ক্ষেত্রে এটা আমার একটা কাইরাল তো এটা একটা হবে রাইট তো এরপরে যদি আমি এই বিআরটাকে এদিকে নিই কোন দিকে নিই মানে CH2 CH3 CHBr এদিকে এসে যাবে HBr এখানে এসে যাবে CH3 এখানে কোনো POS যাবে না এখানে একটা কাইরাল এখানে একটা কাইরাল so this is also possible so total 1 2 3 4 5 তো তুমি বলবে কি শুরুতেই তো 5 এসে গিয়েছিল আপনি এতটা টাইম কেন কনজিউম করলেন অ্যাবসলিউটলি রাইট আমি কিন্তু যে অ্যারো দিয়েছি দেখো সেখান থেকেই আনসারটা 5 এসে গেছে বাই চান্স এখানে এসে গেছে কিন্তু এই যে অ্যাডভান্সের প্রশ্নগুলো আজকাল আসছে এটা 16 এর প্রশ্ন অনেক পুরনো এখন যে প্রশ্নগুলো আসছে এখানে কিন্তু এভাবে করেই তোমাকে দেখতে হবে কেন কি কোনগুলো মিজো আছে সেটা তোমাকে এলিমিনেট করে দিতে হবে রাইট মিজো হয়ে গেল এটা আকাইরাল হয়ে গেল তো এইগুলোকে তোমাকে এলিমিনেট করে দিয়ে শুধু যেটা বাঁচিয়ে রাখতে হবে সেটা হচ্ছে কাইরাল প্রোডাক্ট তো লাস্ট যে দুটো প্রশ্ন করলাম ভেরি কেয়ারফুল ভালো করে পজ করে নিজে পরিষ্কার করে প্রতিটা প্রোডাক্ট ড্র করে দেখে নাও কি কাইরাল ব্যাপারটা কি করে বুঝবে ঠিক আছে সো নেক্সট লেকচারে আমরা আরো এরকম 10টা প্রশ্ন ডিসকাস করব থ্যাংক ইউ এভরিওয়ান